দীর্ঘ ৪ মাসে দুঃসহ যাত্রা শেষে ভারতে ফিরে যাচ্ছেন সোনালী বিবি। তাকে গ্রহণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, কিন্তু তার স্বামী দানিশ শেখকে ফিরিয়ে নেয়নি বিএসএফ। এজন্য ফেরার আনন্দের সঙ্গে অসীম দুঃখের এক অদৃশ্য রেখা। বিএসএফ পুশিন করার পর চাঁপাইনবাবগঞ্জে আটক অন্তঃসত্ত্বা নারী সোনালী বিবি ও তার শিশু সন্তানকে শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। তবে সোনালী বিবির স্বামীকে ফেরত নেয়নি বিএসএফ। এর আগে গত ২৬ সেপ্টেম্বর এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ৪ সপ্তাহের মধ্যে সোনালী বিবিদের ভারতে ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকা বৈঠকের মাধ্যমে পুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী বিবি ও তার ৮ বছরের সন্তানকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। এ সময় মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কিবরিয়া উপস্থিত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা থেকে কাজের সন্ধানে সোনালী বিবি ও তার পরিবার দিল্লি গিয়েছিলেন। গেল জুন মাসে বাংলাদেশি সন্দেহে তাদের আটক করা হয়। তারপর সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় তাদের। গেল ২০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে সোনালী বিবি, তার স্বামী ও সন্তান সহ ভারতের ৬ নাগরিককে আটক করে পুলিশ। তাদের মধ্যে সোনালী বিবি ছিলেন অন্তঃসত্ত্বা। রাজীব বিশ্বাস, কালবেলা।